হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। রমজান মাসে সকাল সকাল কাজকর্ম শুরু না করলে কোন দিক দিয়ে যে সময় চলে যায় বোঝাই যায় না। তাই সকাল সকাল রান্নার সব মাছ মাংস সব বের করে ভিজিয়ে রাখলাম। আর এইদিকে আমি সেহরির সময় ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। এটা পেঁয়াজের জন্য ব্লেন্ড করে ছোট ছোট বক্স করে রেখে দিব। তাই ডালগুলোকে সুন্দর করে ভিজিয়ে রেখে আবার ওয়াশ করে নিচ্ছিলাম ভালো মতো। আর এই ডালগুলো আগে থেকে ভিজিয়ে রাখলে বাটতে বা ব্লেন্ড করতে খুব সহজ হয়। আর আমি এই যে ধোয়া শেষ, এখন আমি এই যে ব্লেন্ড করে ছোট ছোট বক্স করে রেখে দিচ্ছি আলাদা আলাদা করে। এই বক্সগুলো এখন ডিপ ফ্রিজে রেখে দিব। পরে এই বক্সগুলো এক একদিন একটা বের করে পেঁয়াজও তৈরি করা হবে। আর সব কাজগুলো এভাবে অল্প অল্প করে সকাল থেকে গুছিয়ে না দিলে সময়ের সঙ্গে পেরে ওঠা যায় না। এরপর আমি বসে গেলাম কাটাকাটি করতে। আর আজকে একটু বেশি সবজি কাটাকাটি ছিল, তাই সবজিগুলো কেটে ধুয়ে আগে থেকে রেডি করে রাখছিলাম। এখানে আমি মাছের ঝোল রান্না করব, এই জন্য লাউ কেটে নিচ্ছিলাম। আর রমজান মাসে সবজি তেমন একটা খাওয়া হয় না, কিন্তু মশলা জাতীয় খাবার খেতে খেতে মাঝে মধ্যে একটু ইচ্ছা করে পাতলা ঝোল বা পাতলা হালকা টাইপের কোনো খাবার খেলে হয়তো বা ভালো লাগবে। বিশেষ করে সন্ধ্যা রাতে যদি খাওয়া হয় এই ধরনের খাবার খাওয়া হয়, আর সেহরির সময় তো আবার এগুলো একটু কমই খাওয়া হয়। তাই আজকে লাউয়ের ঝোল রান্না হবে, এই জন্য আমি সব কাটাকুটিগুলো করে সব রেডি করে রাখছি। আর আমার কাছে মনে হয় এই কাটাকাটি করে সব রেডি করে গুছিয়ে রাখলে রান্না করাটা খুব সহজ হয়ে যায় আর খুব দ্রুত রান্না কমপ্লিট করা যায় আগে থেকে সব রেডি করে রাখলে। আর এই কাজগুলো করতেই বেশি সময় লেগে যায়। আমার মতো এরকম কোন কোন আপুদের মনে হয় যে সব রেডি থাকলে খুব দ্রুত রান্না হয়ে যায়, জানাবেন অবশ্যই। অবশ্য রমজানের শুরুর দিকে আমি ফ্রোজেন কিছু ফুড আগে থেকেই রেডি করে রেখেছিলাম, যেটার কারণে আমার ইফতারের রান্নাবাড়া থেকে সন্ধ্যা রাতের বা সেহরির রান্নাবাড়ার চাপটা একটু কম থাকে। মাঝে মধ্যে সে খাবারগুলো বের করে গরম করে খাওয়া হয়। আর আমার লাউ কাটা শেষ হয়ে গেছে মাছের জন্য। এবার আমি একটা পেঁপে কেটে নিচ্ছিলাম। আজকে এই পেঁপেটা ভাজি করা হবে। পেঁপে একটা ঠান্ডা সবজি, তো এটা ভাজি করলে বেশ ভালোই লাগে। আর পেঁপের সঙ্গে আমি একটু আলু দিয়ে ভাজি করি, তাহলে পেঁপেটা খেতে আরও বেশি ভালোও লাগে, আবার একটু আঠালো আঠালো একটা ভাব আসে। এই জন্য ছোট ছোট করে পেঁপে কুচি করে এর মতো আলু দিয়ে এটা ভাজি করব। আর এই যে আমি আলুগুলি ছিলে এবার কুচি কুচি করে কেটে কিছুটা আলু লাউয়ের ঝোলের মধ্যে দিব, আর কিছু আলু আমি পেঁপে ভাজির মধ্যে দিয়ে দিব। কেননা লাউয়ের ঝোলের মধ্যে বাচ্চা কাচ্চা একটু আলু খেতে পছন্দ করে, তাই আমি ছোট ছোট করে কেটে এগুলা দিয়ে দিচ্ছিলাম। আর এই সবজিগুলা কেটে আমি এগুলা সুন্দর করে ধুয়ে এর মধ্যে যে অন্যান্য উপকরণগুলো লাগবে সব দিয়ে রেডি করে রেখে দিব, যাতে রান্নার সময় কোনো তাড়াহুড়া না হয়, কিচেনে এসে রান্নাগুলো সুন্দর মতো বসিয়ে দিতে পারি। তো আমার সবজি কাটা হয়ে গেছে, এখন এইগুলা সুন্দর করে ওয়াশ করে আমি যে রেডি করে রেখেছি মরিচও ফালি করে দিয়েছি এটার মধ্যে। আর এদিকে ছোলা বের করে রেখেছিলাম, এদিকে মশলা আর বাকি পেঁয়াজ মরিচ সব উপকরণগুলো কাটাকাটি করে রেডি করে রেখেছি। এখন শুধু এগুলা রান্না করার পালা। আর এখানে ক্যাপসিকাম নিয়েছিলাম মাছ ভাজির জন্য। আর এটা হচ্ছে বেগুনি বানাবো, এটার জন্য বেগুন ছোট ছোট পাতলা করে কেটে রেখে দিয়েছি। আর এই যে রান্না বসিয়ে দিয়েছিলাম, এটা হচ্ছে আলু দিয়ে পেঁপে দিয়ে ভাজি অলমোস্ট হয়ে গিয়েছে। আর এদিকে আমি মাছ আর কিছু কুমড়ার বড়ি ভেজে নিয়েছিলাম মাছের ঝোলে দেব বলে। আর এগুলা ভেজে এই সাইডে রেখে দিয়েছি। আর অপোজিট সাইডে আমি একটু ছোলা ভুনা করে রাখছিলাম ইফতারের জন্য, ছোলাগুলো ভুনা করে নিলাম। আর এইদিকে লাউ ঝোলটা এই যে হয়ে এসেছে প্রায়। বড়ি দিয়ে রুই মাছের আলু দিয়ে ঝোল আর লাউ দিয়ে। আর এইদিকে অপোজিট চুলায় আমি বেগুনিগুলা পেঁয়াজগুলা ভেজে নিচ্ছিলাম।
আর ইফতারের সময় প্রায় হয়ে গিয়েছে, এই জন্য বেগুনি পেঁয়াজিগুলা ভাজা শুরু করে দিয়েছি। আর এটা দেখেন এই যে লাল ঝোলটা কতটা ঝোল টেনে গিয়েছে বড়ি দেওয়ার কারণে, অবশ্য খেতে খুব ভালোই লাগে। আর এই যে পেঁয়াজ ও বেগুনি ভাজা হয়ে গিয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।